করতেছি। আজকে আমি অনেক সবজি রান্না করছি, তো সাথে চিংড়ির বড়া হবে। চিংড়িটা অবশ্যই সবাই চিনেন, চিংড়ির কুচো চিংড়ি। এই চিংড়িটা আসলে আমরা খুব বিশেষ করে এই চিংড়িটা আমার বাচ্চারাও খেতে খুব পছন্দ করে। আজকে আমি এটা দিয়ে বড়াই বানাবো, তো বড়া বানিয়ে ফেলবো। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, অনেকগুলো সবজি রান্না করছি আজকে, অনেকগুলো সবজি রান্না করছি। ফুলকপির তরকারি, তো অনেকগুলো সবজি রান্না করছি। এদিকে আপনাদের ভাই বেগুন মূলো নিয়ে আসছে, কতগুলা অনেক বাজার নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো এখন সবজি খুবই সস্তা পাওয়া যাচ্ছে। চিংড়ির বড়ার জন্য আমি এখানে তো চিংড়িগুলো নিয়েছি, অনেকগুলো চিংড়ি, সবগুলো চিংড়ি নিচ্ছে। তো অনেকগুলো চিংড়ি নিয়েছি, তো চিংড়িগুলো প্রথমে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর চিংড়িগুলো হাত দিয়ে মাখলে আসলে একদম ভেঙে যায়, দেখতে পাচ্ছেন। এই চিংড়ির বড়াটা আসলে অনেক মজা, আমার খুব বেশি ভালো লাগে। একদম গরম ভাতের সাথে খুবই মজা। তো এখন আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ভেঙে নিয়েছি আমি এখানে ডিম দিয়ে। এখন আমি দিয়েছি এখানে, এটা হচ্ছে মশলা, গরম মশলা আর একটু লাল মরিচ হালকা, সবাই আমি হাত দিয়ে দিয়েছি। আর দেবো সামান্য হলুদের গুঁড়ি আর একটু জিরার গুঁড়া, আর দিয়েছি লবণ। সবগুলো দিয়ে মেখে আমি চিংড়ির বড়াটা আসলে বানাবো, তো মেখে নিচ্ছি। খুবই মজা, এই বড়াটা আসলে অনেক ভালো লাগে। একদম মাখিয়ে ফেলেছি আমি, গরম ভাতের সাথে এতই ভালো লাগে বড়াটা, অসম্ভব মজা। নিয়েছি, এখন দিয়ে দেবো ডিম। তো ডিমটা দেখতে পাচ্ছেন। এখন বড়াটা আমি তেলে দিব, সুন্দর করে মাখিয়ে। চিংড়ির বড়া, তো চিংড়ির বড়া দিয়ে আজকে আমরা খাবো। তো অনেকগুলো সবজি রান্না করেছি, একদম গরম গরম। ওয়াও, খুব গরম সবজিগুলো, এখনও ধোঁয়া উঠতেছে। তো আমরা প্রচুর সবজি রান্না করি রেগুলার, আসলে এখন সবজি সিজন, খাওয়া যায়। তাহলে দিচ্ছি চিংড়ির বড়াটা বানিয়ে নিব। শীতকাল আসলে সবই মজা, সব খাবারই মজা। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন চিংড়ির বড়াগুলো বানিয়ে কিছুটা তেল দিয়েছি। তো দিয়েছি তেল, পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা এখন গরম করে বড়াটা বানিয়ে নিব। তো এই বড়া দিয়ে আসলে গরম ভাত খুব ভালো লাগে। এখন শীতের সিজনে আপনারা ছেলে খুব বড় বানিয়ে খেতে পারেন, তো বাচ্চারাও খুব পছন্দ করে। তো দিয়েছি বড়া, তেল গরম হয়ে আসছে, বড়াটা আমি ভেজে নিচ্ছি। এখন বড়াগুলো আসলে গরম গরম খেতে খুব ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো ডিম দিয়ে বড়াগুলো বানালে অসাধারণ হয়, ডিম ছাড়া বানালে আসলে বড়াগুলো মজাই হয় না। আমি ডিম দিয়ে বানাচ্ছি। সবগুলো বড়া দিয়েছি প্যানে। তো বড়াগুলো উলটপালট করে ভেজে নিচ্ছি। আমরা বড়াগুলো হলে ভাত খাবো, আসলে গরম ভাত আমার মেয়েও খুব পছন্দ করে আর ছেলেও পছন্দ করে। তো বাসায় যারা বেশি এগুলো পছন্দ করে তাদের জন্য এগুলাই বানানো হয়। তো আজকের ব্লগ এটুকু পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।